ইরা কই ওঠ মা ইরা ওঠ না তুই এখনো ঘুমাচ্ছিস কত বেলা হয়েছে বাবা একটু পরে উঠবো একটু পরে না তুই এখন ওঠ তো বাবা মাথাটা পেইন করছে একটু ঘুমোবো এই মাথা পেন করছে মানে কি হয়েছে তোর ওই যে রাতে ঠিকভাবে ঘুমায়নি তো এই জন্য রাতে ঘুমায়নি কেন এই সত্যি করে বল তো রাতে ঘুমায়নি কেন কি হয়েছে তোর বাবা তুমি যাও তো আমি একটু ঘুমাবো যাও আচ্ছা ঠিক আছে ঘুমা কোনো অসুবিধা নেই কিন্তু তাড়াতাড়ি আয় মা তুই এলে একসঙ্গে আমরা নাস্তা করব ঠিক আছে আমি গেলাম তুই তাড়াতাড়ি ওঠ কি রে একটা ছবি লাগাতে তোর এতক্ষণ লাগে তার কাটে তো ঢোকে না ব্যাকে হয়ে যায় মনে হয় মাঝখানে বিম আছে দে তাহলে আমার হাতে দে আমি লাগিয়ে দিচ্ছি যাও তো তুমি যাও তো যাও এখান থেকে আমি করে আসছি যাও তাড়াতাড়ি শেষ কর ভাইয়া হ্যাঁ ভাইয়া বাবার আমার কলমদানিটা দেখছো তোর কলমদারি নিয়ে এখানে বসে আছে আমি তুমি তবে সবকিছু গুছায় রাখো এখন আবার চোখ পাল্টি মারা কথা বলতেছো এত দেখছিস ঠস করে মাথা মারবো যাই এখান থেকে ছাদে কাকতারাও কেন এই বর্ষার মালিক কি ধান গম চাষ কাকতারাও ভাই আপনাকে তো বাঁশ দিয়ে মনে হচ্ছে যে এক পায়ে আপনি দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে না এই দেখেন না এক পায়ে দাঁড়াতে তো অনেক 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 কষ্ট লাগে আমরা যারা মানুষ দুই পায়ে দাঁড়িয়ে থাকি তাই কষ্ট লাগে আর আপনি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ে দিচ্ছেন বাহ সেলুট আপনাকে ও কাকতারা ভাই আপনার সঙ্গে যে এত কথা বললাম আপনাকে তো আমার পরিচয় জানানো হলো না আমার নাম বাবু আমি বাসায় নতুন ভাড়াটিয়া থ্যাংক ও ভালো থাকেন আপু আমাদের বাসায় বাড়িওয়ালার মেয়ে কি সুন্দর দেখতে তাই না আচ্ছা আন্টি আপনাদের সব কিছু ঠিকঠাক আই মিন মানে বাসা পুরো সুন্দর লাগছে তো হ্যাঁ বাসা তো ঠিকই আছে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে তাই না রে আচ্ছা আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন আমি বাবাকে বলে সব কিছু সলভ করে দেব তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই নেই আন্টি আপনার একটা ছেলে আছে না তো ছেলেকে যে দেখছি না ও একটু অফিসে গেছে ও আচ্ছা আমার ছেলে খুব লক্ষ্মী ছেলে সে যখন ছোট ছিল তখন ও লক্ষ্মী ছিল আমি যখন যা বলতাম সে সব শুনতো পড়াশোনা আর বাসা আমাকে সে কখনো কোনো টেনশনে রাখেনি এখন যে অফিস করছে এত বড় হয়েছে তাও সেই অফিসে যায় আমাকে বলে যাবে
কোনো কাজ থাকলে সেটাও আমাকে বলবে, আবার ঠিক সময় মতো ফিরে আসবে। জানোই আপু, আমার ভাইয়া খুবই লক্ষ্মী, তাই না মা? আজকালকার ছেলেরা যেমন দেখো না, মেয়ে দেখলেই গায়ে পড়ে কথা বলতে চায়, ফেসবুকিং করে, তারপর হচ্ছে ফোনে কথা বলে। আমার ভাইয়ের মধ্যে এ ধরনের কোনো স্বভাবই নেই। তাছাড়া যে আমার ভাইয়ের বউ হয়ে এই ফ্যামিলিতে আসবে, সে অনেক ভাগ্যবতী হবে, লাইফ টাইম অনেক হ্যাপি থাকবে। অবশ্য হ্যাঁ, আমারও দেখে তা মনে হয়েছিল। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য একটু চা নাস্তা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মা, মা, মা। আবার কি হলো? আমি কিন্তু এই বাসায় এখনো কোনো আসলো দেখি নাই। মা, আমি আসলের কথা বলছি না। তাহলে শুনতে পাচ্ছ না? দেখ বাবা, লোকের বাসায় কে কি বাজালো তাই নিয়ে এত রাতে তুই আর ঝামেলা করিস না। এ নিয়ে আমি 6 মাসে 3 বার বাসা বদল করলাম। কি ধরনের কথা বলছো মা? মানে এত রাত্রে কেউ গান বাজায়? বাবা, তোর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুই এখন ঘুমা, আমি বলবো। শুয়ে থাক বাবা। বলবে গান গাচ্ছে, মনে হয় কি একটা যদি একদম কানের নিচে চামচা দিয়ে নন রুটি বানাতে পারতাম। ফাজিল কোথাকার। চাপ। আচ্ছা ফাজিল মে তো
কেমন আছো বাবু? কি ব্যাপার, কথা বলছো না যে? এই মেয়ে, তোমার বয়স কত? ছি, তুমি কি ম্যানার জানো না? মানে কি একটা মেয়েকে বয়স জিজ্ঞেস করতে হয়? দেখো মেয়ে, আমি তোমার চেয়ে অনেক বড়, হ্যাঁ? তুমি আমাকে আপনি আপনি করে বলবে, ওকে? কিন্তু আমার যাকে ভালো লাগে আমি তো তাকে তুমি করে বলি। আর তোমাকে তো আমার খুব ভালো লেগেছে, তাই এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো, আর তুমি চুপচাপ শুনবে আর আমার কথার উত্তর দিবে। এই মেয়ে, তুমি কি বলছো বুঝতে পারছো? এই তোমার সাহস তো কম না? শোনো, বেশি কথা বললে না তোমার ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হবে মানে? তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো, আমাকে তুমি তুমি করে বলছো, আবার বলছো ঝামেলা হবে। এই এই তুমি কি পেয়েছো? দেখো বাবু, এই শাট আপ, চুপ। তুমি আমাকে বাবু করে ডাকবে না, ঠিক আছে? শোনো, তোমার এই যে বাবুল বাবুল নামটা না আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বাবু বলে ডাকবো। আর তুমি যদি আমার কথা না শোনো না, তাহলে আমি বাবাকে বলে দেবো যে তুমি আমাকে ডিস্টার্ব করো, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছো, তুমি যখন তখন ছাদে গিয়ে আমার জন্য বসে থাকো, আর তোমার চোখ খারাপ। তুমি আমার দিকে কেমন করে যেতে। আর শোনো, আমার নাম কিন্তু ইরানি, কিন্তু তুমি আমাকে ইরা বলে ডাকবে। বাই বাবু। এই মেয়ে তো দেখে একদম ফুল একদম ফাজিলের ডিব্বা। এটা বলে ডাকবে ফাজিল কোথাকার, পিচ্ছে একটা নেই। হাই মেধা, কেমন আছো? জি ভালো। আচ্ছা মেধা, তোমার ভাইয়া অনেক চুপচাপ একটা মানুষ। জি আপু, ভাইয়া একটু চুপচাপই। এই জন্যই তো তোমার ভাইয়াকে আমার ভালো লাগে। কি ভাবছো? তোমার ভাইয়া তো আমাকে আই লাভ ইউ বলেছে। ভাইয়া তোমাকে আই লাভ ইউ বলছে? অবাক হচ্ছ তাই না? আমিও ঠিক এভাবে অবাক হয়েছি। এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তোমার ভাইয়া আমাকে আই লাভ ইউ বলেছে। আচ্ছা মেধা, এটা না তুমি তোমার ভাইয়াকে একটু দিও। আর তুমি কিন্তু খুলে দেখো না, এটা বড়দের, ছোটদের কিন্তু করতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ার কাছে এক্ষুনি পৌঁছে দেবো। ঠিক আছে। কিছু বলবি? হ্যাঁ বলবো তো। তা বিয়েটা কবে করছো? তোর বিয়ে যেদিন হবে তারপরের দিন। সত্যি করে বলো না ভাইয়া, বিয়েটা কবে করছো? দেখি। দেখি আবার কি? বিয়ে কবে করছো তাই বলো। জানি না। আচ্ছা ভাইয়া, ভাবির সাথে তোর বয়সের ডিস্টেন্সটা কেমন হবে? আচ্ছা তুই এই ধরনের পাকা পাকা কথা কেন বলছিস বলতো আমাকে একটু। ঘটনা কি বলতো আমাকে? কিছু হয়নি তো। ভাইয়া, তোর উপরতলার ইরাপোকে কেমন লাগে? অসহ্য লাগে। তাই না? অসহ্য লাগে ঢং। তুমি যে ইরাপোকে অনেক লাভ করে এটা আমি জানি না? তোরে না ধরে একদম মার দেবো। শোন ভাই, তুই কখনো ওই মেয়েটার সাথে মিশবি না, কথাও বলবি না, ঠিক আছে? ওর সঙ্গে ছাদেও যাবে না। ইস, তুমি তো লুকায় লুকায় ঠিকই প্রেম করতেছো। আমি একটু কথা বললে কি হয়? হিংসুটে। প্রেম করবো না? মা, মা। আম্মারে কেন ডাকছো? ইরাপু আমাকে সব বলে দিছে। বলেছে মানে? তুমি যে ইরাপুকে আই লাভ ইউ বলছো, রাতে দেখা করতে গেছো, এখন আমার ঢং করো। রাতে দেখা করতে গেছে? হ্যাঁ, তার জন্যই তো কাল রাতে তোমাকে আমি রুমে পাই নাই। কানটা ছিঁড়ে কানটা পুরো টান দিয়ে ফেলে দেবো। হ্যালো বাবু, লেখাপড়া করছো?
আমি কেন লেখাপড়া করবো? আমি তো অফিস ফাইল দেখছি, অফিসের কাজ করছি। কিন্তু তুমি আমার রুমে কেন? বেশি কথা বললে কিন্তু দরজা বন্ধ করে দিব। দরজা বন্ধ করে দেবে মানে? তুমি একটা মেয়ে দেখলে কি বলবে? প্লিজ তুমি যাও না, রুম থেকে যাও না তুমি। মানে দেখলে কি সমস্যা? তোমার আবার এত কিসের ভয়? তুমি এমন কেন? আচ্ছা শোনো না, আন্টি কই? মা এই যে রান্না করে। আর মেধা? মেয়েটা তো কোচিং গেছে। বাহ, তাহলে তো ভালোই হলো। এখন মজা করে আমরা গল্প করতে পারবো। গল্প মানে? আমি তো তোমার কোনো কথা শুনবো না, তোমার সাথে কোনো কথা বলবো না, চুপ। বলবো না? তোমার বলতে হবে। আচ্ছা শোনো না, তুমি আমার চিঠির উত্তরটা কেন দাওনি বলো তো? আচ্ছা হীরা, তুমি যেগুলো করছো এগুলো যে ছেলে মানুষে তুমি বুঝতে পারছো? আসলেই আমার কাছে না তাই মনে হচ্ছে আমি একটু ছেলে মানুষ করে ফেলছি, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তুমি আর আমি বাইরে দেখা করতে যাব, ঠিক আছে? কিন্তু কালকে তোমার অফিস। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন। পরশুদিন তো 3 তারিখ না, পরশুদিন আমার অফিস। শোনো, অফিসের জায়গায় অফিস আর আমাদের জায়গায় আমরা। আর আমাদের নতুন নতুন প্রেম হয়েছে, আমরা একটু বাইরে ঘুরতে যাবো না বলো? আচ্ছা আমরা কোথায় ঘুরতে যাব? আচ্ছা একদিন তোমার পছন্দের জায়গায় আর একদিন আমার পছন্দের জায়গায়, ঠিক আছে? তাহলে কালকে দেখা হবে, বাই। আর তা না হলে কিন্তু বাবাকে বলে দেব, বাই। এত বড় বিপদে কেউ পড়েছে কিনা আল্লাহ জানে, আমি তো ইতিহাসে পাইনি। বাবু, ইরান এসেছিল, কই গল্প করতে পারলেন না ওর সাথে? বাবা আসছো? আমার কাছে তো আসেনি, মেধার কাছে আসছে। আমি বলছি কোচিংয়ে। দেখেছিস কীরকম একটা লক্ষ্মী মেয়ে, জানিস ওর কিন্তু মা নেই, আর কীরকম চুপচাপ। মেধার সাথে এই কয়েকদিনের মধ্যে কেমন ভাব করে নিয়েছে। লক্ষ্মী? হ্যাঁ। তুমি যাও তো মা, প্লিজ। সে নাকি লক্ষ্মী? আমার মতো একটা ছেলেকে নাকানে চুবনে খাওয়াচ্ছে আমার লক্ষ্মী। যশো, ও মাই গড। আম্মাজান, কি হয়েছে আপনার? মুখটারে এত পেঁচার মতো করে রাখছেন কেন? কিচ্ছু হয়নি বাবা। আরে বলবি তো, কি হয়েছে? কি কলেজে কোনো সমস্যা হয়েছে? বাবা বাবা আমার পড়াশোনা করতে আর ভালো লাগছে না। আম্মাজান, লেখাপড়া করতে অবশ্য আমারও ভালো লাগতো না। আমার গান শুনতে ভালো লাগতো, আড্ডা দিতে ভালো লাগতো, ঘুরতে ফিরতে ভালো লাগতো। কিন্তু আম্মাজান, আপনার যে কেন ভালো লাগে না লেখাপড়া করতে, এটা কি আমি একটু জানতে পারি? বাবা আমার না বিয়ে করতে ইচ্ছা হচ্ছে। ও, বিয়ে করতে ইচ্ছে করছে, ভেরি গুড। কিন্তু আম্মাজান, বিয়েটা কি ইচ্ছে করলেই করা যায়? এর জন্য একটা পাত্র দরকার হয়, এর জন্য একটা ফ্যামিলি দরকার হয়, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, তারপরে আমাদের মধ্যে আসা যাওয়া অনেক কিছু ব্যাপার আছে না? সেগুলো না করে কি একটা বিয়ে করা যায়? বাবা দেখো, তুমি তো আমাকে কোনো না কোনো দিন বিয়ে দিবেই, বিয়ে আগে হোক আর পরে হোক একই কথা। তো তুমি আমাকে এখনই বিয়ে দিয়ে দাও। ও, তুই বুঝতে পারছিস না, বিয়ের জন্য তো একটা প্রস্তুতি দরকার হয়। অবশ্য তুই শ্বশুরবাড়ি চলে গেলে আমাকে একা থাকতে হবে,
সেটা আমি থাকবো, কি আর করা যাবে। কেন বাবা, আমি তোমার একটা মাত্র মেয়ে না? আর তোমার মেয়ের জামাই কি ঘর জামাই হয়ে থাকতে পারবে না? কিন্তু মা, আমি এখন এরকম একটা ঘর জামাই কোথায় পাবো বল? বাবা তুমি না ওসব নিয়ে একদমই চিন্তা করো না, সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোর উপর সবকিছু ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, তুই তো বলতে চাচ্ছিস? তা কি হয় মা? তুমি এখন মন খারাপ করো না, চলো তোমার ওষুধের সময় হয়েছে, ওষুধ খেতে হবে। চলো 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 চলো। আই আই এদিকে এসো। আসো। বাবাকে কিন্তু বলে দেবো। আচ্ছা আমি বুঝতে পেরেছি যে বাড়িওয়ালার মেয়ের সাথে এত রাতে তোমার এখানে দেখা করতে খুব মানে ভালো লাগছে না, অস্বস্তি ফিল হচ্ছে, তাই তো? কোনো সমস্যা নেই, ভয়েরও কোনো কারণ নেই। না না, আমি ভয়টাই পাচ্ছি না। আসলে এত রাতে এইসব জায়গায় তোমার সঙ্গে কথা বলতে আমার অস্বস্তি লাগছে, ইচ্ছা করছে না। আহা রে বাবু, আমি বুঝতে পারছি তোমার অস্বস্তি লাগছে। আচ্ছা কোনো সমস্যা নেই, কালকে থেকে আমরা এখানে দাঁড়িয়ে আর কোনো কথা বলবো না, কালকে থেকে আমরা বাইরে দেখা করব। কালকে বাইরে দেখা করবো মানে কোথায় দেখা করবো? কালকে কালকে আমার পছন্দের রেস্টুরেন্টে যাব। ওকে ডান। এরা তোমাকে একটা কথা বলি, আমি না তোমার সঙ্গে প্রেম করি না, তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে কেন আমি রেস্টুরেন্টে যাব, কেন বাইরে যেয়ে কথা বলবো? শোনো, প্রেম হোক আর ডেটিং হোক, কালকে আমরা বাইরে দেখা করছি আর এটাই ফাইনাল। এই মেয়ে, তুমি তুমি কি মনে করো? বাড়িওয়ালার মেয়ে হয়েছে জন্য কি মনে করো? আমি তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, আমি গেলাম। আই এখন যাও, কোনো সমস্যা নেই, কিন্তু কালকে আমরা বাইরে দেখা করব, তাও আমার পছন্দের রেস্টুরেন্টে। ঠিক আছে বাবু? আর না আসলে কিন্তু বাবাকে বলে দিব। বাই বাবু, টাটা। বাবা গুড মর্নিং। কিরে মা, আজকে কি আমি স্বপ্ন দেখছি? বাবা তুমি যা দেখছো একদম বাস্তব সত্য। আমি ঠিক করেছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো, তারপর একদম রেডি শেডি হয়ে নাস্তা বানাবো, তারপর তুমি আমি মিলে একসাথে ব্রেকফাস্ট করব। আম্মা জান, তুমি তো একদম তোমার মায়ের মতো হয়েছো। বাবা আমি তো একদিন মা হবই, আর তুমি হবে নানা। আর আমি কি চাই জানো? আমি চাই একদম দায়িত্বশীল একজন গৃহিণী হব। তাহলে আর দেরি করছি কেন মা? বর তো আমার হাতের কাছেই আছে। মানে কে বাবা? তোর জহির আঙ্কেলের ছেলে মিলন ঘর জামাইয়ের জন্য একদম পারফেক্ট হবে। বাবা বর না আমি পছন্দ করব। হ্যাঁ করবি তো, তুই করবি। আরে মিলনকে দেখলে তোর খুব পছন্দ হবে। আচ্ছা তাহলে কাজ করি, আগামীকালই মিলনকে বাড়িতে আসতে বলি, কি বলিস? কিন্তু বাবা। আম্মা জান। বাবা বর আমার পছন্দ করা আছে। বলিস কি মা? সে কোথায় থাকে? তাকে ডাক, আমি তো তাকে বরণ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। বাবা আমাকে একটু সময় দাও, আমি আগে ওর সাথে একটু কথা বলি, তারপরে তোমার সাথে কথা বলিয়ে দিব। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি কর। আমার জামাই বাবাজিরে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি ফ্রেশ হয়েছো? এখনো ফ্রেশ হওনি? না। আচ্ছা ফ্রেশ হয়ে আসি। যাও, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই বস। হ্যাঁ।
লেট করলে কেন? আমি কতক্ষণ ধরে এখানে তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা সেটা বুঝলাম এরা, কিন্তু তুমি এখানে রেস্টুরেন্টে আসতে বলেছো কেন? কেন, তোমার এই জায়গা পছন্দ হয়নি? আচ্ছা ঠিক আছে, আমরা এমন কোনো একটা জায়গায় যাবো যেখানে তোমার পছন্দ হবে। চলো চলো চলো। ঠিক আছে, যেহেতু চলে এসেছি আমি আর কোথাও যাবো না। মানে কি সারা জীবন এখানে থাকবে নাকি? এখানে থাকবো মানে তুমি কি বলবে সেটা বলে, সেই জন্য বলছি যে এখন কোথাও যাবো না। এত অস্থির হচ্ছ কেন? আচ্ছা শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে আজকে বিকেলে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষ অনেক বড় লোক আর অনেক সুন্দর দেখতে। কি গুড নিউজ না? তুমি আসলে একটা পাগলি। এই কথাটা বলার জন্য তুমি এখানে ডেকেছো? আচ্ছা বাসায় বললে তো পারতে। আরে দূর, মানে বাসায় বলার বাইরে বলা কি এক কথা নাকি? তো অবশ্য ঠিক বলেছো, বাসা এক পরিবেশ, রেস্টুরেন্ট আর এক পরিবেশ। আর কদিন পর তো আমি আমার স্বামীকে নিয়ে ব্যস্ত থাকবো, তখন তো আর তোমাকে নিয়ে ঘুরতে বের হতে পারবো না। আর তাই ভাবলাম যে এখানে একটু তোমাকে নিয়ে ঘুরতে আসি। তুমি তুমি এরা আসলে একটু পাগলি টাইপের। তোমাকে প্রথম দেখে আমি কখনো বুঝতে পারিনি। এখন বুঝতে পেরেছো? আচ্ছা চল 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 চল। মানে তার চলে আসবে তো আবার, চলো না। কারা আসবে? এই যে কারা মানে, তুমি একটু আগে বললে না যে খুব সুন্দর ফ্যামিলি, দেখতে সুন্দর, ভালো ফ্যামিলি, তোমার বিয়ে, বরপক্ষ চলে আসবে বললে না। চলো চলো। তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? কি ধরনের কথা বলো? তোমাকে আমি অনেক পছন্দ করি, আনন্দ হবে না? তোমার একটা বিয়ে হচ্ছে, প্রত্যেকটা মানুষ কি চায়? বিয়ে করে হ্যাপি হতে চায়। তুমি যেহেতু খুবই খুশি, আমিও হ্যাপি। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? তোমার যখন এই বিয়েটা কনফার্ম হবে, হ্যাঁ, কনফার্ম হওয়ার তো একটা হলুদ হবে, হলুদ সন্ধ্যা। সেই সন্ধ্যাটা আমি কী করবো জানো? আমি নাচবো। অনেকে কিন্তু জানে যে আমি নাচতে পারি, আমি কিন্তু মাঝে মাঝে নাচতাম। হ্যাঁ, আমি নাচবো ওই যে ওইটা, ওই যে লেটেস্ট একটা গান আছে না, যে ওই যে হলুদ নিয়ে, ওই যে এই যে বিয়ান সাহেব রাগ করেন না, মাইন্ড খায়েন না, ঠিক আছে? হ্যাঁ রাগ করলো তুমি? মেধা, মা দরজাটা খুলে দে রে, বাবুল মনে হয় আসলো। দিচ্ছি মা। কই থাকো তুমি সারাক্ষণ? অফিসে যাবে কি করো কে জানে? সারাক্ষণই ঘুরে ঘুরে বেড়ায়। কি রে বাবা এলি? বস বাবা। তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। শোন বাবা, এবার কিন্তু তুই না বলতে পারবি না। এতদিন তুই একটা ভালো বাসা খুঁজেছিস, এবার তো তা পেয়ে গেছিস। এ বাসার বাড়িওয়ালা ভালো, তার মেয়ে ভালো, এ বাসার পরিবেশও ভালো। এখন শুধু একজন নতুন মানুষের অপেক্ষায়। নতুন মানুষের অপেক্ষা মানে? তোর বিয়ে দিব। তোর যে বিয়ের বয়স চলে যাচ্ছে সেই খেয়াল তোর আছে? তোর নিজের কোনো পছন্দ থাকলে তুই আমাকে বল, আর তা না হয় তুই আমার উপর ছেড়ে দে। অবশ্য ইরার মতো যদি একটা ভালো মেয়ে পেতাম তাহলে খুবই ভালো হতো, তাই না রে? ইরা? ইরা? ইরার কথা কেন বলছো মা? ইরা কত একটা লক্ষ্মী মেয়ে। ইরার মতো মেয়ের শাশুড়ি যদি আমি হতাম তাহলে আমি ধন্য হতাম। তুই কিন্তু এবার না করতে পারবি না। ও মা, ও মা। আঙ্কেল আপনার হাতে বন্ধ করুন, ইরা কেন বন্ধ করুন? মা চুপ, একদম চুপ, কোনো কথা নাই, সোজা কাজী অফিস। ও মানে অবশ্যই যাবো, কাজে অফিসে কেন যাবো না? ইরা তোমার সৌভিভাবতে তো অবশ্যই যাবো, কিন্তু আঙ্কেল আপনার হাতে বন্ধুক কেন?
বরকে জব্দ করার জন্য। কি ব্যাপার এরা? তোমার হাজবেন্ড তোমার বিয়েতে রাজি হয়নি? কি ধরনের কথা, গাধা নাকি? তুমি টেনশন করো না, আমি 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 নিজে বুঝিয়ে বলবো। আঙ্কেল কোন টেনশন করো না। চিন্তা তো আমি করতে চাই না, তুমি শুধু একবার কবুল বলে দাও, তাহলে আমার সমস্ত চিন্তা শেষ। কবুল 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 বলবো মানে? মা মা বাবু তুমি এমন কেন করছো? আজকে একটা শুভ দিন, আর এই দিনে তো আনন্দে থাকা উচিত। আমি কত আনন্দে আছি, একদম বউ সেজেছি। আদের তোর আমাদের খাতা করি আমি। মা মা শোন না। মা দেখো না বন্দুক ধরে আছে। মা আমাকে তো জমা করে ফেললো। মা কি হলো? আপনি এখনো বাবলুকে ঘাট ধরে বের করতে পারেননি? ঘাড় না ধরলে তো বেরোবে না। মা তুমি ওদের পক্ষে? আচ্ছা বাবু নাও, তোমার শেরওয়ানিটা পরে নাও, তাড়াতাড়ি পরে নাও, দেরি হয়ে যাচ্ছে। তোর শেরওয়ানির গুষ্টি। শাট আপ! পড়ো, শেরওয়ানি পড়ো, কাজী অফিস চলো। না তোর শেরওয়ানি অবশ্যই পড়বো। পড়ছি পড়ছি না পড়বো তো পড়ি। পড়ো, চলো আসো। চলো গেট আপ, চলো গেট আপ, পড়ো। শেরওয়ানি পড়ো। বাবু দেখো আমার দিকে, দেখি তো। বাহ কি সুন্দর চাঁদ মুখটা। তাকাও না আমার দিকে। আহা আমি তো, এত লজ্জা কিসের? তাকাবে না? আমি কিন্তু বাবাকে বলে দেব। বাবা আর দোষ বলিস না, একদম আল্লাহ তো নিজ হাতে আমাকে বাঁচাই দিছে। হ্যাঁ রে দোস্ত, ঘটনা হচ্ছে কি, মেয়েটার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আল্লাহ রে, ওই যে একটা গান আছে না, আমার তো গানটার কথা মনে পড়তেছে। আরে ওই যে ওই গানটা, এ মালিকে জাহান, ওই টাইপের, এই মালিকে জাহান টাইপের আমার ভালো লাগতেছে। হ্যাঁ দোস্ত, মেয়েটা তো একদম শেষ হয়ে গেছে, মনে করো মেয়েটার আমার বিয়ে কনফার্ম হয়ে গেছে। মেয়েটা চলে যাবে, মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে তখন আমি যখন খুশি মনে কর ছাদে উঠবো, যখন খুশি বারান্দায় বই পড়বে, বলবে এই আসো, বাবাকে বলে দেবো বাবা শোনো আমি যে দোস্ত কি খুশি হয়েছি, কসম কসম অনেক খুশি হয়েছি। দোস্ত দোস্ত আমি তো ঝামেলা আছি, পরে পরে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ বাই। ওই ফ্রেন্ডকে ফোন করছিলাম। আরে হয় কি, বন্ধু বান্ধব তো অনেকটা ফ্রেন্ডলি। আচ্ছা যাক, বাদ দাও, ফ্রেন্ডের কথা বাদ দাও। ঘটনা হচ্ছে যে তোমার বিয়ের খবর কি? হ্যাঁ বিয়ের সাথে কবে? হ্যাঁ কবে তুলে নিবে? রে কথাই আসতেছে না, লজ্জায়। এটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক। ঘটনা হচ্ছে কি জানো, বিয়ের সাথে সময় নাকি মেয়েরা সুন্দরী হয়, তুমি কিন্তু সুন্দরী হয়েছো, বিয়ে চলে আসছে না। আর কি যে এই সময় যে লজ্জা পাবা, এটা স্বাভাবিক, কারণ লজ্জা নারীর ভূষণ। তোমারই কি বলবো, আমার এই যে মা ছোট বোনটা আছে না, ও আমার বিয়ের কথা যখন বললো, ও আমি তো লজ্জা একদম কিরকম হয়ে গেছিলাম, আর ভিতর না কেন কেঁপে উঠছিলাম, মানে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। তাহলে বিয়ে যাচ্ছে কবে, মানে কবে দিন তারিখ হয়েছে, মানে কবে বিয়ে? না হয়নি, তুমি বললে তারপর হবে। আমি বললে মানে? বাবু প্লিজ এভাবে অ্যাক্ট করো না তো। বর ইয়েস অর নো না বললে কিভাবে বিয়ের দিন তারিখ ঠিক হবে? বর হ্যাঁ বা না বলার মানে? বরকে? হ্যাঁ, যদি আমি কনে সাজি তাহলে সাজবো শুধু তোমার জন্য।
দেখো এরা, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। যে কোনো ধৈর্যের একটা বাঁধ থাকে, সেটা কিন্তু মানে ভেঙে গেলে খুব ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলি, মানে আমার বয়স কতখানি, হ্যাঁ, আর তোমার বয়স কতটুক, হ্যাঁ? তুমি তো এখনো ম্যাচুরিটি আসেনি, তোমার ভিতরে কোনো কিছু নেই, তুমি বউ সাথে কীভাবে, হ্যাঁ? আমার মধ্যে ম্যাচুরিটি আসেনি, তাই না? আচ্ছা, তুমি কি বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে বিয়ে করতে চাই? বাবু, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর বাবু, তোমার বয়স যদি আমার থেকে একটু বেশি হয়, এতে তো আমার কোনো সমস্যা নাই। তুমি কি বলে? একদম কানের নিচে থাবড় দিয়ে ঠসা বানায় দেবো, ফাজিল কোথাকার। এই বিয়ে আমার পক্ষে বলা সম্ভব না, ইম্পসিবল, সম্ভব না। বাবু, তুমি বিয়ের আগে এরকম শাসন করা শুরু করে দিলে। এই এই মেয়ে, অনেকদিন বলছি, আজকে ফাইনাল বলি। আমি কিসের বাবু, হ্যাঁ, কিসের বাবু? তুমি যেটা ভাবছো সেটা আমার পক্ষে ভাবা সম্ভব না, করা সম্ভব না, ওকে? বাবু, আমি তো সত্যি সত্যি বাবাকে বলে দিব। তুমি বাবাকে কেন? তোমার বাবা, দাদা, চাচা, ফুপা, ফুপু সবারে বললো আমার কোনো কিছু যায় আসে না, সম্ভব না এই বিয়ে করা। তুমি তুমি আবার বলো সম্ভব না। বললাম তো সম্ভব না। তুমি দুইবার সম্ভব না বলে ফেলছো, আর আর লাস্টবারের মতো বলো সম্ভব না, বলো। আমার পক্ষে বলা সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। যা বললাম, কি হবে? যাও দিকে। ইরা আপু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। হ্যাঁ, কি বলিস? এখন কি হবে? আমি জানি না, চলো চলো তাড়াতাড়ি চলো। বাবা, ইরা অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে। তোমরা একটু ভেতরে যাও, আমি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ইরা, ইরা, ইরা।
আল্লাহ, এ কি বিপদে ফেললা? এটা কেন করলা ইরা? ইরা, আচ্ছা তুই একটা কাজ করতো, তুই যে ওই ঠান্ডা পানির বোতল নিয়ে দেখি। আচ্ছা তুমি দেখো। কেন এসব পাগলামি করো? ইরা প্লিজ চোখ খুলো, চোখ খুলো ইরা। মানে কি? শোনো, ঘুমের ওষুধ কিন্তু আমি এখনো খাইনি, বুঝছো? কিন্তু চাইলে কিন্তু এখনই খেয়ে ফেলতে পারি। এই যে দেখো আমার হাতে কতগুলো ঘুমের ওষুধ। এই তুমি ওষুধগুলো দাও তো, আমাকে দাও, দাও 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 দাও। না ছাড়ো। কেন? বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। আবার বলো, আমার দিকে তাকিয়ে বলো। আই লাভ ইউ। বাবাকে বলে দিব। এটা কি ধরনের কথা? তুমি তো আমাকে বললে আই লাভ ইউ বলতে, সেটাই তো বলছি। আশ্চর্য, আমাদের যে বিয়ে, এটা বাবাকে বলতে হবে না? বাবা বাবা ওই অ্যাম্বুলেন্স কিন্তু রেডি। আঙ্কেল অসুবিধা নেই, এখন ঠিক আছে, আপনি অ্যাম্বুলেন্স বিদে করে দেন, আমি দেখছি। ঠিক আছে, বিদায় করো। আই, এতদিনে বলতে পারলে না? এতদিনে বললে কি আমার এসব করতে হতো? এখন আবার মন থেকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.